দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। রোজ নিশিদিন উম্মে জামিল জঙ্গলেতে যায়, রোজ নিশিদিন উম্মে জামিল জঙ্গলেতে যায়, বিষাক্ত সব কাটা নিয়ে সেই পথে বিছায়। যে পথ দিয়ে দয়ার নবী মসজিদেতে যায়, যে পথ দিয়ে দয়ার নবী মসজিদেতে যায়, উম্মে জামিল বিছিয়ে কাটা থাকে অপেক্ষায়। বিষাক্ত সব কাটা ফুটে গো, বিষাক্ত সব কাটা ফুটে যদি নবী মারা যায়, দুনিয়া হতে ইসলাম ধর্ম নেবে যে বিদায়। দয়ার নবী গো, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। আল্লাহ রাসূল যখন ময়দান থেকে আসবে, নামাজের জন্য আসবে রাস্তার উপর থেকে, আম্মা জানের তো এটাই ইচ্ছে ছিল যে পায়ে কাঁটাটা ফুটুক, আল্লাহ রাসূল মারা যাক। তবে আমার আল্লাহ কি সহ্য করবে? শুনবেন বাবাজিরা ভালো করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করবে নবীর পায়ে কাঁটা ফুটবে আর আল্লাহ বসে বসে দেখবে? তা তো হয় না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিল, ভাই জিবরাইল জলদি করে চলে যাও, দেখো আমার হাবিবের আসার সময় হয়ে গেছে, আমার হাবিবের আসার সময় হয়ে গেছে। ওই রাস্তার উপর থেকে আমার হাবিব এক্ষুনি চলে আসবে। না জানি হাবিবের পায়ে যদি বড় বড় বিষাক্ত কাঁটাগুলো ফোটে, আমার হাবিব কষ্ট পাবে, আমার হাবিব যন্ত্রণা পাবে। অর্থাৎ যাও যাও, দৌড়ে দৌড়ে চলে যাও, গিয়ে কাঁটার উপরে তোমার ডানা দুটোকে বিছিয়ে দাও, আমার হাবিব যেন তোমার ডানার উপরে ভর করে ওই কাঁটাগুলোকে পার হয়ে চলে যেতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবি লিখছে দেখেন, আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিন, আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিন, আমার নবীর কদম তলে তোমার ডানা করে দাও শামিল। জিবরিল আমিন বলে নবী আর এগিয়ে যাবেন না, জিবরিল আমিন বলে নবী আর এগিয়ে যাবেন না, উম্মে জামিল বিছায় কাটা আমি বিছাই দই ডানা। দয়ার নবী ধানের ছবি গো, দয়ার নবী ধানের ছবি কাটার উপর হেঁটে যায়, উম্মে জামিল তাকিয়ে দেখে কাটা ফোটে নাই। দয়ার নবী গো, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। আল্লাহ রাসূল আজকের ওই জিবরাইল যখনই তার ডানাটা বিছিয়ে দিল, ডানার উপরে ভর করে চলে গেল। বেশ কিছুদিন আল্লাহ রাসূল দেখছে যে প্রত্যেক দিন কাঁটা থাকে রাস্তার উপরে। হঠাৎ করে দেখছে একদিন, হঠাৎ করে দেখছে যে আর কাঁটা দেখা যায় না, কাঁটা দেখতে পাওয়া যায় না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছো, সাহাবারা তোমরা জানো আমার চাচি আম্মা কোথায়, আমার চাচি আম্মা কোথায় গিয়েছে, তোমরা কি বলতে পারবে? তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি আম্মার একটা বড় অসুখ হয়েছে। আল্লাহ রাসূল দেখতে গেলেন চাচি আম্মাকে, অসুখ করেছে দেখতে গেলেন। গিয়ে আল্লাহ রাসূল যখন দরজায় আওয়াজ করলেন, চাচি একটু ওঠেন, বলে কে? বলে আমি মুহাম্মদ এসেছি। তখন চাচি আম্মা দরজাটা খুলে গেল। আল্লাহ রাসূল যখন চাচি আম্মাকে দেখতে গেলেন, আল্লাহ রাসূল ওই মায়াবী কথা দেখে আজকের উম্মে জামিল অবাক হয়ে গেল
যাকে আমি এত গালাগাল করতাম, যে মানুষটিকে মারার জন্য এত বড় একটা ষড়যন্ত্র করলাম, আজকে সেই মানুষটা আমাকে দেখতে এসেছে, আমার শরীর খারাপ অবস্থায় আমাকে দেখতে এসেছে। এ সত্যিকারের নবী, এরকম মানব পৃথিবীর বুকে আর হয় না। ওই সময় হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। তাই আমি বলছি শুনবেন, এমন ভাবে কেটে গেল যখন কিছু দিন, দেয় না কাটা পথের উপর চাচি উম্মে জামিল। খোঁজ খবর নিতে গেলেন নবী উম্মে জামিলের বাড়ি, দেখেন তিনি শয্যারত হয়েছে কঠিন বিমারি। দয়ার নবীর হাত ধরে দয়ার নবীর হাত ধরে কেঁদে কেঁদে ক্ষমা চাই, টাকার লোভে তোমার কাছে আমি করেছি অন্যায়। তোমার মতন এমন মানব এই জগতে কে গনায়, তোমার মতো এমন মানব এই জগতে কে গনায়। ক্ষমা করে দাও না আমায়, দাও ইসলামে এতে ঠাই। দয়ার নবী গো, দয়ার নদী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়, কাটা যে বিছায়, কাটা যে বিছায়, কাটা যে বিছায়, কাটা যে বিছায়। কাটা ফোটে নাই ও নবীর, কাটা ফোটে নাই, কাটা ফোটে নাই ও নবীর, কাটা ফোটে না।